ইন্টারনেটের একটা অন্ধকার জগৎ ডার্ক ওয়েব। পুরো ইন্টারনেটের 1% ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব কতটা বিপজ্জনক? ডার্ক ওয়েব 57% অবৈধ, ক্রিমিনালদের দরজা খুলে দিচ্ছেন। এটা ক্লিক করলে আপনার সব তথ্য চলে যাবে অন্য কারো হাতে। আসলে কি, কারা ব্যবহার করে, কতটা বিপজ্জনক, আর কিভাবে নিজেকে সেফ রাখবেন? ডার্ক ওয়েব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভাবছেন আমি কেন অন্ধকারে বসে আছি, কেনই বা আমার সামনে ল্যাপটপ? আজকে আমরা আপনাদের সাথে ইন্টারনেটের একটা অন্ধকার জগতের সাথে পরিচয় করিয়ে দেব, তাই এই পরিবেশ। আপনার ফোনে এখন যে গুগল আছে, ফেসবুক আছে, আর আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেন, এই তথ্যগুলো হয়তো এখনই কোথাও না কোথাও বিক্রি হচ্ছে। আর এই জায়গাটার নাম ডার্ক ওয়েব। আজকে আমি আপনাদের এমন একটা জগতে নিয়ে যাব যেটা ইন্টারনেটের 96% জুড়ে আছে, কিন্তু আপনি কোনোদিন গুগল সার্চে পাবেন না। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, আমরা যেটাকে ইন্টারনেট বলি, মানে গুগল, ইউটিউব, ফেসবুক, এটা আসলে পুরো ইন্টারনেটের মাত্র 4%। বাকি 96%কে বলে ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব। ডিপ ওয়েব হলো আপনার ইমেইল, ব্যাংক অ্যাকাউন্ট, হসপিটাল রেকর্ড, যেগুলো পাসওয়ার্ড দিয়ে লক করা। এগুলো কিন্তু ক্রিমিনাল কিছু না, এগুলো নর্মাল। কিন্তু ডিপ ওয়েবের ভেতরে একটা আরও গভীর জায়গা আছে, সেটা হলো ডার্ক ওয়েব, যেটা পুরো ইন্টারনেটের 1%-এরও কম। আর এটাই ঢুকতে হলে সাধারণ ক্রোম বা ফায়ারফক্স দিয়ে পারবেন না, লাগে স্পেশাল একটা ব্রাউজার যার নাম টর মানে দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজের মতো স্তরে স্তরে এনক্রিপশন, মজার না? এখন প্রশ্ন হলো, টর কে বানিয়েছে, হ্যাকাররা না ক্রিমিনালরা? না ভাই, টর বানিয়েছে আমেরিকান নেভি, ইউএস নেভি। তারা চাইতো তাদের গোপন কমিউনিকেশন যাতে কেউ ট্র্যাক করতে না পারে। পরে এটা পাবলিকের জন্য ছেড়ে দেওয়া হয়। তো টেকনোলজিটা কিন্তু খারাপ না, কিন্তু ব্যবহারটা কোন দিকে যায় সেটাই আসল কথা। এবার আসি প্রথম পয়েন্টে, ডার্ক ওয়েব কারা ব্যবহার করে, কেন করে? প্রতিদিন প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ ডার্ক ওয়েবে ঢোকে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স হচ্ছে এদের টপ লিস্টে, কিন্তু ইন্ডিয়া এখন টপ 10-এ ঢুকে গেছে। মানে আমাদের এশিয়াতেও মানুষের কিউরিওসিটি বাড়ছে। এখন সবাই কি ক্রিমিনাল? একদমই না। ডার্ক ওয়েবের একটা বড় ইউজার গ্রুপ হলো সাংবাদিক আর অ্যাক্টিভিস্ট, যারা এমন দেশে থাকে যেখানে সরকার ইন্টারনেট সেন্সর করে, যেমন চীন, ইরান, উত্তর কোরিয়া। এসব দেশে সত্যিকারের খবর পাঠাতে হলে ডার্ক ওয়েব ছাড়া কোনো উপায় নেই। উইকিলিক্সের মতো প্ল্যাটফর্ম কিন্তু ডার্ক ওয়েবে চলে। আবার অনেক সাইবার সিকিউরিটি রিসার্চার আছেন যারা ডার্ক ওয়েবে মনিটর করেন। দেখেন, কোনো কোম্পানির ডেটা লিক হয়েছে কিনা, বা কোনো নতুন ম্যালওয়্যার বাজারে এসেছে কিনা, কিংবা ডার্ক ওয়েব অন্য কেউ ব্যবহার করছে কিনা বা ব্যবহার করে অপরাধ করছে কিনা, সেই রিসার্চাররা সেটাই অবলোকন করেন। এটা একটা টুল, ছুরির মতো। ছুরি দিয়ে রান্নাও করা যায়, আবার ছুরি দিয়ে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ডার্ক ওয়েব কতটা বিপজ্জনক। এটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট আমাদের আলোচনা। ডার্ক ওয়েবের প্রায় 57% কন্টেন্ট অবৈধ। এখানে চলে চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য বেচাকেনা, মানুষ হত্যার বেচাকেনা, এবং মাত্র $110 আপনি $5000 ব্যালেন্সের ক্রেডিট কার্ড কিনতে পারবেন। ভাবতে পারেন, আপনার ব্যাংক কার্ডের তথ্য হয়তো কোথাও কোথাও বিক্রি হচ্ছে, আর আপনি তা জানেনই না। এখানে র্যানসমওয়্যারও বিক্রি হয়, মানে এমন সফটওয়্যার যেটা আপনার কম্পিউটারের সব ফাইল লক করে দেবে, তারপর আপনার কাছ থেকে টাকা চাইবে। শুধু 2023 সালেই র্যানসমওয়্যার দিয়ে মানুষ প্রায় $110 কোটি মুক্তিপণ দিয়েছে। আর এটা শুধু যে রিপোর্ট হয়েছে তা নয়, তার সংখ্যা আরও অনেক বেশি। সবচেয়ে ভয়ের কথা হলো, পুরো বিশ্বে প্রায় 1,500 কোটি মানুষ চুরি করা পাসওয়ার্ড ডার্ক ওয়েবে ঘুরছে। অর্থাৎ আপনার ইমেলের 80% ডেটা ইতিমধ্যে ডার্ক ওয়েবে লিক হয়ে থাকতে পারে। আইডেন্টিটি থেফট মানে পরিচয় চুরি, এটাও ডার্ক ওয়েবের একটা সবচেয়ে বড় ক্রাইম। 65%-এরও বেশি অপরাধ ঘটে এটাকে নিয়ে। আর বাংলাদেশের কথা যদি বলি, আমরা অনলাইনে কত জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করি, যেমন বিকাশ, নগদ, ফেসবুক, জিমেইল, সব জায়গায় একই পাসওয়ার্ড। এটা মানে আপনি নিজে থেকেই ক্রিমিনালদের দরজা খুলে দিচ্ছেন। তৃতীয় আর সবচেয়ে জরুরি পয়েন্ট,
আপনি কিভাবে নিজেকে সেভ করবেন? ডার্ক ওয়েবে না গেলেও আপনার ক্ষতি হতে পারে, কারণ আপনার ডেটা সেখানে যেতে পারে আপনার অজান্তেই। সুতরাং প্রথম কাজ হচ্ছে আজকেই আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা আলাদা করুন। আমি জানি এটা ঝামেলা, কিন্তু একটা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারেন, যেমন বিটওয়ার্ড্রন কিংবা ওয়ান পাসওয়ার্ড, এগুলো ভালো কাজ করে। প্রতিটা অ্যাকাউন্টে আলাদা এবং শক্তিশালী পাসওয়ার্ড রাখুন। দ্বিতীয় কাজ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আজই অন করুন। মানে পাসওয়ার্ড দেওয়ার পরও ফোনে একটা কোড আসবে, আর সেই কোড ছাড়া কেউ ঢুকতে পারবে না।